अस्सलामु अलैकुम रहमतुल्लाहि वबरकातुहू अल्हम्दुलिल्लाह वहदहु ला शरीका ला वस्सलातु वस्सलामु अला মান লা নবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। প্রথম প্রশ্নটি হচ্ছে যে তাহাজ্জুদের নামাজের সময় সূরা ইখলাস পড়া বাধ্যতামূলক কিনা। না, তাহাজ্জুদের নামাজের সময় পড়ার সময় সূরা ইখলাস পড়া বাধ্যতামূলক নয়। আপনার যে সূরা পড়তে আপনার সুবিধা হয়, আপনি শুদ্ধ করে পড়তে পারেন, সেই সূরা পড়লে আপনার নামাজ হয়ে যাবে। সূরা ইখলাস যদি পড়েন বা অন্য যে কোনো সূরা আপনি মিলাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে, এমন কোনো হাদিস রয়েছে কি যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে প্রত্যেক নবীগণ ছাগল চড়িয়েছেন? হ্যাঁ, একটি হাদিস রয়েছে যেটা সহিহ বুখারী তথা মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে এই হাদিসটি আনা হয়েছে। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো নবী পাঠান নাই যিনি ছাগল চড়েন না, অর্থাৎ প্রত্যেক নবীগণ পৃথিবীতে আসার পরে ছাগল চড়িয়েছেন। ফাকাল আসহাবু আনতা, সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ছাগল চড়িয়েছেন? ফাকাল নাআম কুনতু আলা কারাইযি আহলি মক্কা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, আমিও ছাগল চড়িয়েছি, মক্কাবাসীগণের কিছু সংখ্যক মূল্যের বিনিময়ে আমি ছাগল চড়িয়েছি। এটি হাদিস রয়েছে যেটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে। আরেকটি প্রশ্ন হচ্ছে যে মাদ্রাসার যারা কালেক্টরগণ থাকেন তাদেরকে কমিশন দেওয়া যাবে কি না। এটা জায়েজ নয়, এটা কোনো কিতাবের মধ্যে জায়েজ বলা হয় নাই। প্রত্যেক ফিকহের কিতাবের মধ্যে এটাকে নাজায়েজ বলা হয়েছে। সেটা সুদ হয়ে যায়। আপনি মাদ্রাসার কালেক্টর যদি রাখেন, অর্থাৎ সফির যদি রাখেন, তাহাকে আপনি একটা বেতন নির্ধারণ করে নেবেন। সেই বেতনটা তাকে মাস শেষ হওয়ার পরে আপনি তাকে দিয়ে দিবেন। কিন্তু কমিশন যে একটা পার্সেন্টেজ রাখা, সেটা কখনোই জায়েজ নয়, সেটা সুদ হয়ে যায়। আপনি তার বেতন নির্ধারণ করে দেন, সেই বেতনটা তাহাকে দিয়ে দিবেন। কমিশন দিলে সেটা নিঃসন্দেহে সেটা সুদ হয়ে যাবে।